আসসালামু আলাইকুম, শুভ বিকেল। যে সকালবেলা বাটিতে করে অনেকগুলো বীজ ভিজে রেখেছিলাম যে গাছ লাগাবো। আপনারা তো জানেনই, সব সময় আমি বারান্দায় গাছের চারাগুলো তৈরি করে নিই। আর পাত্র খুঁজে পাচ্ছিলাম না, তো সাফার বাবাকে বললাম, সাফার আব্বু এক কাজ করি, সাফা যে ছোটবেলায় যে গামলাতে করে গোসল করতো ওটাতে করে, এটাতে কাপড়ও ভিজানো হয়, সাফাকে ছোটবেলায় গোসলও করে দিতাম, এটাতে করে গাছটা লাগাই নেই। কারণ এই যে পেঁপে গাছগুলো দেখছেন, কাছ থেকে দেখেন, এই পেঁপের বীজগুলো তো আমি এই যে বলিয়েছিলাম। মার্শাল্লাহ, পেঁপের গাছ যে বের হতে এত এত সময় লাগে, অনেক সময় লেগেছিল গাছগুলো বের হতে। আর এখন আমি করলার বীজ লাগাচ্ছি। করলার বীজগুলো কাছ থেকে দেখেন, মনে হচ্ছে এক একটা সোনার হচ্ছে সাফা বাবা যখন বীজগুলো বের করে ভিজাচ্ছিল আর বলছিল, দেখো সাফা তো আম্মু এগুলো সোনা নাকি, একটা গোল্ডেন কালার করা হয় বীজগুলো যাতে নষ্ট না হয় প্যাকেটে। এটা হচ্ছে এশিয়ার বীজ। আর এই বীজগুলো অনেক কিন্তু দামি। সাফা বাবা বললো অল্প কয়েকটা বীজ এত টাকা নিয়েছে, 150 টাকা দাম নিয়েছে। আর বীজগুলো ভালো করে আবার রেখেও দিয়েছে। তো আমি আজকে এখানে শশার বীজ লাগাবো। সবগুলো বীজ একসাথে বাটিতে করে ভেজানো হয়েছে, আলাদা আলাদা বীজ। এর মধ্যে পুঁই শাকের বীজ আছে, ঢেঁড়সের বীজ আছে, কিছু আমি ঢেঁড়সের বীজও লাগাবো। দেখি কতগুলো গাছ উঠে। আসলে সবগুলো বীজই লাগালেই যে গাছ উঠবে তা নয়, এর মধ্যে কিছু গাছ উঠবে, কিছু নষ্ট হয়ে যাবে বীজের এরকমই। এখানে লাগানোর আরেকটা কারণ আছে, আমি যখন ছাদে গাছ লাগাই, গাছ কেবলই বের হতে লাগছে তখনই দেখা যায় যে পাখি এসে খেয়ে নেয়। এতে করে কিন্তু ছাদে সেরকম ভালো গাছ হয় না। কিছু কিছু গাছ কেন জানি পাখি বের হতেই খেয়ে ফেলে। তো আমার বুদ্ধিতে সাফার বাবা বলে কি, যে আসলে বারান্দায় কিন্তু গাছ করে নেওয়াটা ভালো, এতে করে গাছ খায় না, গাছটা একটু বড় হয়। সেই গাছগুলো যদি আমরা ছাদে লাগাই তাহলে আর কখনো সমস্যা হয় না। এভাবে কিন্তু আমি ছাদে গাছ লাগাই। আপনারা কিভাবে লাগান এই ভিডিও দেখে কমেন্টে জানাবেন। আর যারা জানেন না যে এভাবে গাছ লাগালে কিন্তু বেশ ভালো হয়, একদমই ছাদে যদি আমরা টবে গাছ দেই তাহলে কিন্তু বিশেষ করে এই গাছগুলো নষ্ট হয়ে যায়। আর তো মনে হচ্ছে জায়গায় খুঁজে পাচ্ছি না, এখানে শুধু শশার গাছগুলোই দিচ্ছি। তো অনেকগুলো করলার বীজ লাগাই ফেললাম, মনে হচ্ছে সব জায়গাতে গাছের পড়ে গেছে। যাই হোক, লাগাই থেকে কোথায় কোন গাছ হবে, একটু বড় হলে আমি এগুলো লাগাই দিব। একদমই রোজা মাস, ইফতারির পূর্ব মুহূর্ত, আমি এত সুন্দর করে গাছ লাগাচ্ছিলাম। তো সাফার বাবা বলতেছে, দাঁড়াও একটু মোবাইলটা নিয়ে আসি, একটু ভিডিও করি। তো আমাদের কিছু কিছু কাজ থাকে, বিশেষ করে গাছ লাগানোই তো আমাদের হবি। গাছটা অনেকেই অবশ্য আমার যারা ভিডিও দেখেন তারা কমেন্টে জানান আমাদের গাছ লাগানো ভিডিও তাদের ভালো লাগে। তাদের জন্য আসলে এই সুন্দর মুহূর্তগুলো আমি মিস করতে চাই না। সাফার বাবাও বলে একটু হচ্ছে এইগুলো ধরে রাখি। মেয়েটা, আমরা যখন কাজ করি মেয়েটা আমাদের পাশে থাকে। ওর বাবাকে কিন্তু আমি বললাম যে এতগুলো বীজ ভিজায় না। আসলে আমি লাগাচ্ছি, মনে হচ্ছে শশার বীজ, এত চিকন চিকন বীজ শেষ হচ্ছে না। এদিকে মনে হচ্ছে আমি সব জায়গাতে বীজ হচ্ছে পুঁতে ফেলেছি। এখন ভয়ও পাচ্ছি যে বীজের মধ্যে গাছ হয়ে যাচ্ছে কিনা। তবে যতটুকু জায়গা পাচ্ছি লাগাচ্ছি, দেখি কোন গাছগুলো ওঠে। গাছ ওঠার পরেও আপনাদেরকে দেখাবো। আমি অবাক হয়ে গেলাম প্রথম যখন বীজটা লাগালাম পেঁপের গাছের কথা বলি। এটা হচ্ছে আসলে বড়াম্মা আমাদেরকে পেঁপে খেতে দিয়েছিল। বড়াম্মার উঠানে পেঁপের গাছটা লাগানো, এত এত পেঁপে ধরেছে। বড়াম্মাকে আমি হাসতে হাসতে বলেছিলাম, বড়াম্মা পেঁপের কিন্তু বিচি চাই। বড়াম্মা কিন্তু অলরেডি আমাকে পেঁপেই খেতে দিয়েছিল, সেখান থেকে আমি একটা বীজও নষ্ট করি নাই। সেই বীজগুলো লাগিয়েছি, অনেক দিন অপেক্ষা করলাম কি ব্যাপার গাছ বের হয় না কেন। অনেক দিন পরে একটা দুইটা করে গাছ বের হয়। এর ফাঁকে সাফা 2 দিন ওর দাদির সাথে বাড়িতে ছিল, ও কিন্তু অলরেডি 2টা বড় বড় গাছ নষ্ট করে ফেলেছে। মেয়েকে অনেক বোঝানোর পরে বলেছি, মা পেঁপের গাছগুলো অনেক আমি যত্ন করে লাগিয়েছি, তুমি কিন্তু একটাও নষ্ট করো না। তারপর কিন্তু করেনি। পেঁপের গাছগুলো দেখতে কিন্তু আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছে। তো সাফার বাবা, তোমাকে বলি, এগুলো কিন্তু আর হচ্ছে এখানে জায়গা নেই, এগুলো ছাদেই দিতে হবে, বিশেষ করে পুয়ের গাছ আর বুঝছো। আচ্ছা ঠিক আছে, ওগুলো আমরা ছাদে দিব। ছাদেও কি কয়েকটা লাগাবো নাকি? ছাদে এমনি সিটে দেই কয়েকটা, বুঝছো, এগুলো গাছ। কি ওগুলা? শশা গাছ, আর এখানে জায়গা নেই। শশা তুমি দিছো এখানে পর্যাপ্ত পরিমাণে দিছো? অনেকগুলো দিয়েছি। আচ্ছা ঠিক আছে। আমরা